আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। শুভ সকাল বলবো না কি বলবো বুঝতেছি না। সো আজকে বন্ধর দিন কি কি করলাম একটু ব্লগ করার চেষ্টা করলাম। দেখছেন পুরো রুমটাতে কীভাবে আলো ভরে গেল। যদিও বা আজকে সকালে এরকম আলো থাকার পরও সারাদিন অনেক 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 বৃষ্টি হয়েছে। সো যাই হোক, সকাল হলো, জানলার পর্দা খুলতেছি আর জানলা খুলে দেব, রুমে একদম ভর্তি ঝকঝকে আলো আসবে। সো আজকে আমি একটা ভিন্ন কিছু ট্রাই করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে অনেকে বলছে ভাই একটা ব্লগের মতন বানানোর চেষ্টা করেন না, দেখা যাক যে এরকমই হোক, আমরা তো আসি। সো যাক, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে একটু নড়াচড়া দিলাম, জানলা খুললাম, এরপর সাথেই থাকুন না, দেখেন কি কি করি। ওয়েলকাম। সো প্রথমতই উঠে জানা টানা খুলে যেটা হয়ে থাকে আর কি, ওয়াশরুম যাওয়া লাগবে। সো ওয়াশরুমে যাই, ওয়াশরুম সারে আসি। আর এটা আমাদের বাসা, আমার রুম, এবং আমাদের আরেকটা রুম আছে যেখানে আমার আম্মু এবং আমার বোন থাকে। সো যাই হোক, আজকে 5ই আগস্ট। গত বছর বাংলাদেশ কাঁপাই দিয়েছিল যেই 5ই আগস্ট, সেটার 1 বছর পূর্তি হলো। সো এই উপলক্ষে আজকে স্কুল বন্ধ ছিল, সো বাসায় সারাদিন। সো স্বাভাবিকভাবে এটা কাজে লাগিয়ে একটু দেরি করে ঘুমের থেকে উঠলাম, টাইম দিতে ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে এখন বাজতেছে 9:30। সো আসলাম, একটু ভাব নিলাম আর কি। সো দেখা যাচ্ছে সকালে উঠলে যেটা হয় আর কি, রুম একদম আগাছাড়া থাকে। সো অনেক জায়গায় ভিডিওতে আমি দেখছি সাকসেসফুল মানুষরা নিজেরা নিজেদের বিছানা ঠিক করে। যাক, মশারি খোলা শেষ এখন। ওয়াও, দেখছেন ম্যাজিকের মতন গোছাই ফেলছি। তো গোছাই ফেলার পরে এটা হচ্ছে কাঁথা এবং জানি না আমার ভিডিওটা ক্রিঞ্জ হয়ে যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে মশারি টশারি সব রেডি রেডি করবো, এগুলো রেখে তারপরে হচ্ছে আস্তে আস্তে পর্ব যাব। সো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমার টার্গেটই ছিল লং করা, যতক্ষণ লাগে আর কি। তো যাই হোক, এটা সব রেডি করার পরে আমি দাঁত ব্রাশ করার পর্বে চলে যাব। আর ভিডিওটা যারা দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, থ্যাংক ইউ। সো লেটস গো। দাঁত ব্রাশ করার জন্য এই যে কোলগেটের মানে পুরোপুরি ভিডিওটা উজ্জ্বল হয়ে গেছে, লাল কালারের কোলগেট, এটা কোনো প্রমোশন না। ব্রাশ নিয়ে একটু বাইরে হাঁটতে ভালো লাগে আমার। আজকে দিনটা খুব মেঘলা মেঘলা, বাসার সামনে একটু হাঁটাহাঁটি করতেছি, ভাল লাগতেছে। আর এই হচ্ছে আমাদের বাসার সামনে গলির ভিউ, মেঘলা ছিল রাস্তা। সো যাই হোক, আজকে ছুটির দিন, সবাই বাসায় ঘুমাচ্ছে প্রচুর পরিমাণে, এই জন্য রাস্তায় লোকজন নাই। দাঁত ব্রাশ করতে করতে আমার গলির ভিতরে একটু পায়তারা করতে ভালো লাগে অনেকের কাছে এটা ফানি লাগতে পারে, যাই হোক। সো যেহেতু আমার কাছে ভিডিওটা একটু নতুন আকৃতির, এই জন্য একটু কেমন জানি অকওয়ার্ড লাগতেছিলো, শাই লাগতেছিলো, রাস্তায় লোকজন আসতেছিলো, আর চোখে দেখতেছিলাম কেউ আসে কি না, এই যে তারপর আবার নিজের মাইন্ডিং মাই ওন বিজনেস। তো যাই হোক, আমি এরকম প্রায় করি সকালে যখন বাসায় থাকি। দাঁত ব্রাশ করার পরে চলে আসলো সকালের নাস্তার পর্ব। আজকে সকাল নাস্তা হচ্ছে, গতকাল রাত্রে আম্মুকে বলছিলাম পরোটা বানাইতে, আম্মু পরোটা বানাইছে। আর পরোটার সাথে হচ্ছে ডিম ভাজা এবং হচ্ছে আলু ভাজি, এটা দিয়ে খুব সুন্দর শান্তির একটা নাস্তা করলাম। নাস্তার পরে অবশ্যই একটা রং চা না হইলে কেমন, রং চার কালারটা দেখেন, একটু লেবু দিছি কিন্তু, সাথে মশলা টশলা আছে। এবং এই যে বসে আছি উদাস দৃষ্টিতে, ওই যে একটা আপুকে দেখা যেতেছে, সে তার বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। একটা জিনিস খেয়াল করলাম ভিডিও এডিট করার সময়, সেটা হচ্ছে আমার মগের থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে চাটা কী পরিমাণ গরম ছিল। সো দেখতে দেখতে আগস্টের 5 তারিখ, সেই ঐতিহাসিক দেশের পুরো আমূল সব কিছু পরিবর্তন করে দিল। আসলে মানুষের পক্ষে সবই সম্ভব যদি সেটা চেষ্টা করে। সো এটাই আমাদেরকে, আগস্টের 5 তারিখও কিন্তু আমাদের জন্য এক ধরনের ইন্সপিরেশন হতে পারে। তো দেখা যাক কি হয়। এরপরে বলতে না বলতে সারাদিন বৃষ্টি, অঝোরধারে বৃষ্টি, আজ এই ঝড়ো ঝুড়ো মুখর বাদল দিনে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি দেখতে ভালোই লাগে, অনেকক্ষণ বৃষ্টি দেখলাম জানলার কাছে বসে। সো বৃষ্টি দেখার পরে এই আর কিছুই করি নি, ঘুমটুম দিলাম। দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল, সাদা ভাত ঝরঝরা, তারপরে হচ্ছে তরকারি দেখাচ্ছি। তরকারি আজকে ছিল কচু, চিংড়ি দিয়ে রান্না করছিল, চিংড়ি বেশি একটা দেখা যাচ্ছে না।
ভিতরে ছিল চিংড়ি। আর আরেকটা জিনিস হচ্ছে, এটাকে অনেকে খায় কি না জানি না, পাট শাক। আমার কাছে বিষয়টা ভালো লাগে না, বিশেষত তিতা তিতা লাগে। আমার আম্মুর অনেক ফেভারিট। সো খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে স্কুল বন্ধ হইলেও বাচ্চাদের পড়াইতে হবে, স্টুডেন্টদের, তাদের পড়ানোর জন্য এই পানি দিয়ে বেরোই গেলাম। একটা যে অবস্থা, আমি একটা পোস্টে বলছিলাম যে দেশ সংস্কারের আগে ড্রেনের সংস্কার দরকার। কেন বলছি? এই দেখেন, সবাই হাঁটতেছে, কী করবেন? বাসায় বসে থাকে তো লাভ নেই, প্রয়োজনীয় কাজের জন্য। ওই একটা মনে হয় যে চিকা পানিতে ভাসিয়েছে, ইয়া আল্লাহ। সো বাচ্চাদেরও সে একটা কথাই বলবো, দেখো কি বলবো, তোমাদের পড়ানোর জন্য 7 সমুদ্র 13 নদী পার দিচ্ছি, তারপরেও যদি তোমরা খারাপ রেজাল্ট করো, সো আমার আর কিছু করার নাই, স্টপ লাগ। সো এই যে, আর পানিগুলো তো ভালো পানি না, ড্রেনে যত নোংরা পানি। মানে আমার বাসায় এমন একটা পজিশন হয়েছে, আমি যে দিক দিয়ে যাই না, মনে হচ্ছে পুরো খাল দিয়ে যাচ্ছে আর কি। পিচ্চিটাও যাচ্ছে, পিচ্চিটা অবশ্যই মনে হচ্ছে এ মাথা মাথা খালি পানিতে হাঁটতেছে। সো এই আর কি জীবন। বাংলাদেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, এটাও আমাদের প্রত্যাশা। আমার দিকে তাকাইলো, মনে করতেছে আমি ভিডিও করতে চলে। আর যাই হোক, এ করতে করতে আমার রাস্তা শেষ হয়ে আসলো। এরপর একটু ছোট্ট গ্লিম্পস দেবো। এই যে পোলা প্যান্ডে পড়াইতেছি ক্লাস 10-এর, তারা আসতেছে, পড়ার থেকে তো বেশি খালি দুষ্টামি করতেছে আর হাসতেছে। এরপরে পড়ানো শেষ করে আমাদের এক কলিগ ছোটো ভাই স্যারের সাথে চা খেতে পেলাম, দুধ চা খেতে খেতে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, জীবনে হতাশা না ভাগাভাগি করে নিলাম। বাসায় ফিরে আসলাম, আম্মা কল দিছে, এসে বললো আম খাইলাম। আমগুলো মজাই লাগছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অবশেষে দেখি খিচুড়ি, যেটা আমি সবসময় বলি যে বৃষ্টির দিনে খিচুড়ি না হইলে কি হয়? আল্লাহর কি রহমত, রিজিক, এটাকেই রিজিক বলে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, আগামাথা অনেক আজে বাজে বকলাম। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।